নমস্কার। আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনারা কি করে শিল্পসাথী পোর্টাল থেকে ট্রেড লাইসেন্স আবেদন করবেন সেই প্রসেসটা। গুগলে প্রথমে লিখে সার্চ করবেন শিল্পসাথী.gov.in লিখে সার্চ করার পর আপনার সামনে এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে, যেখানে উপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও, সেখানে ক্লিক করবেন। সিম্পলি ক্লিক করার পর এখানে আপনাকে আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। আইডি না থাকলে নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নাও, সেখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথমেই যে অপশনটি আছে এমএসএমই সেক্টর উদ্যম, সেখানে একবার সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে উদ্যম আধারের যে নম্বরটি, সেই নম্বরটি এখানে সিম্পলি পুট করার পর কন্টিনিউতে ক্লিক করবেন। আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করার পর সিম্পলি এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে ক্যাপচার কোডটি ফিল করে লগ ইনে সিম্পলি ক্লিক করবেন, লগ ইন করবেন। সিম্পলি লগ ইনে ক্লিক করে লগ ইন হয়ে যাবেন। তারপর ট্রেড লাইসেন্স করার জন্য সিম্পলি আপনারা দেখতে পাচ্ছেন উপরে অল সার্ভিস, সেই অল সার্ভিসের উপরে একবার সিম্পলি ট্যাপ করবেন। ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন সার্চের এখানে ট্রেড লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার সামনে দুটি অপশন শো করবে, যেখানে লেখা থাকবে আরডি এবং এমএ। তো ফার্স্ট অপশনটি চুজ করবেন পঞ্চায়েত লেভেলের ট্রেড লাইসেন্স নেওয়ার জন্য। তারপর ক্রিয়েট সিএএফ এর উপরে ট্যাপ করবেন। তারপর আপনারা যে ডান সাইডে দেখছেন অ্যাপ্লাই অনলাইন, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে ম্যান ড্যাশবোর্ড মানে যেখানে ফিল আপ করতে হবে সেই ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে। তো ফার্স্টলি আপনারা ডিস্ট্রিক্টটি চুজ করে নেবেন, তারপর ব্লক, তারপর গ্রাম পঞ্চায়েত, তারপর নেম অফ ট্রেড মানে কী টাইপের আপনার ব্যবসা সেটার এখানে নাম লিখতে হবে। তারপর সিলেক্ট ট্রেড টাইপ, তো কী টাইপের আপনার ব্যবসা সেটি এখানে সিলেক্ট করে নেবেন। যদি অটোমোবাইল হয়ে থাকে তো অটোমোবাইল লিখে সার্চ করবেন, যে যার মতো অপশন চুজ করে নেবেন। আর যদি সাইবার ক্যাফে হয় তো এখানে অটোমোবাইলের জায়গায় সাইবার ক্যাফে লিখে সার্চ করবেন। আপনার সামনে চলে আসবে অপশন, সেটা সিলেক্ট করবেন। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস ডিটেলস, তো অ্যাড্রেস ডিটেলসের জায়গায় মনে রাখবেন এখানে আপনাদের যে বিজনেসটি যে জায়গায় করছেন সেখানকার অ্যাড্রেস দিতে হবে। তো সিম্পলি যেখানে আপনার বিজনেস আছে সেটার অ্যাড্রেস দিয়ে দেবেন, ভিলেজ দিয়ে দেবেন, সংসদ, পাড়া, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, পিনকোড, মোবাইল নম্বর, মৌজা নম্বর, ডাক নম্বর, খুতিয়ান নম্বর, যে জায়গায় আপনার যে শপটি মানে দোকানটি আছে সেখানকার জেল নম্বর, মৌজা নম্বর সিম্পলি পুট করে দেবেন। পুট করার পর নিচে অ্যাপ্লিক্যান্ট ডিটেলসের জায়গায় আপনার নাম, তারপর গার্জিয়ান নেম বা ফাদার নেম, ওর আইডেন্টি হিসেবে এখানে আপনারা আধার কার্ড সিলেক্ট করবেন। আপনার পারলে প্যান কার্ডও এপিক নম্বরও দিতে পারেন, তো আধার কার্ডটা বেস্ট হবে। তারপর আইডেন্টি নম্বর বা আধার নম্বরটা দিয়ে দেবেন। তারপর টাইপ অফ ওনারশিপ কী টাইপের, তো এটা আপনারা পার্সোনাল করবেন। পার্সোনাল করার পর ক্যাটাগরি আপনার ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। জিপি সিটিজেনটাই সিলেক্ট করা ভালো। গ্রাম পঞ্চায়েতে যদি হয়ে থাকেন জিপি সিলেক্ট করে নেবেন। তারপর আপনার মোবাইল নম্বরটি এখানে পুট করে দেবেন। পুট করার পর অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট সেম অ্যাজ অ্যাবোভ, যদি আপনার দোকান এবং বাড়ি সেম জায়গায় হয়ে থাকে তাহলে সেম অ্যাজ ইট এখানে টিক করে দেবেন। যদি আপনার দোকান আলাদা জায়গায়, বাড়ি আলাদা জায়গায়, সেক্ষেত্রে ঠিকানা কিন্তু আলাদা আলাদা হবে। তো বাউন্ডারিজ ডিটেলস, তো এখানে আপনাকে যে আপনাদের দোকান সেই দোকানের ইস্টে কী আছে, ওয়েস্টে কী আছে, নর্থে সাউথে কী কী আছে সেটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে। তো তারপর এখানে নিচে দিকে দেখতে পাচ্ছেন অর্গানাইজেশন ডিটেলস, তো এখানে আপনার যে ট্রেডের নাম, বিজনেসের নাম সেটা অটোমেটিক পেজ হয়ে আসবে। তারপর নাম্বার অফ এমপ্লয়ি, তো কয়জন আপনার দোকানে কাজ করে। তারপর ইনভেস্টমেন্ট অফ লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার, এখানে কত ইনভেস্ট করেছেন, লাস্ট ইয়ারে রেভিনিউ কত এসছে, প্রফিট কত এসছে সেটা এখানে লিখে দেবেন। তো তারপর এখানে ক্যাটাগরি অফ ফিস, তো আপনারা যদি নন পেইং প্রফেশনাল ট্যাক্স হয়ে থাকেন অথবা ছোটোখাটো দোকান, তো নন পেইং ট্যাক্স প্রফেশনাল ট্যাক্স প্রথমের অপশনটি চুজ করবেন। চুজ করার পর এখানে দেখতে পাচ্ছেন ফিজ ফর 3 ইয়ার্স, তো এটা আপনারা 3 বছরের জন্য 150 টাকা কাটা হবে। তো তারপর হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। সব কিছু ঠিকঠাক থাকার পর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার এরপর আপনাকে দুটি ডকুমেন্টস আপলোড করতে হবে। একটি হলো প্রুফ অফ আইডেন্টি, যেটি আপনি সিলেক্ট করেছিলেন আধার কার্ড হিসেবে, সেটি আপনাকে আপলোড করতে হবে 16 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে। তারপর দ্বিতীয় হচ্ছে ল্যান্ড রেকর্ড, আপনার যদি দোকানের নামে যদি জমি পর্চা অথবা ট্যাক্সের রসিদ অথবা দোকানে ল্যান্ড এগ্রিমেন্ট যদি থেকে থাকে তো সেটা আপলোড করে দেবেন। সিম্পলি চুজ ফাইলে যে ফাইলটি আপনি আপলোড করতে চাইছেন সেটা চুজ করে নেবেন। সিলেক্ট করার পর আপলোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে ডকুমেন্টসগুলি
সেগুলি আপলোড হয়ে যাবে। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউটি ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউটি ক্লিক করার পর আপনার সামনে ফর্মেটটি এভাবে আসবে। সেটা একবার ভালো করে দেখে নেবেন, সব কিছু ঠিকঠাক থাকে। তাহলে নিচের দিকে আই হেয়ার বাই ডিক্লেয়ার সেখানে টিক করবেন, তারপর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর তারপর আপনাকে ফিস পেমেন্ট করতে হবে। তো ফিস পেমেন্ট করার জন্য সিম্পলি ড্যাশবোর্ডে ক্লিক করবেন। তারপর ডান সাইডে দেখতে পাচ্ছেন পে নাও অপশন, সেখানে সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার পর কনফার্ম পেমেন্টের উপর সিম্পলি ট্যাপ করার পর তারপর পরবর্তী ড্যাশবোর্ড আপনার সামনে অপশন ওপেন হয়ে যাবে, যেখানে দেখতে পাচ্ছেন ইউপিআই, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং। আপনি আপনার মতো সিলেক্ট করে নেবেন কোনখান থেকে পেমেন্ট করতে চাইছেন। সেটি সিলেক্ট করার পর সিম্পলি ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করার পর আপনার যে ফোনপে অ্যাপে আপনার একটি পেমেন্ট রিকোয়েস্ট চলে যাবে 150 টাকার, সেটি আপনাকে সেখান থেকে অ্যাপ্রুভ করতে হবে। পেমেন্টটা অ্যাপ্রুভ করার পর অটোমেটিক ড্যাশবোর্ডে নিয়ে চলে যাবে। তারপর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে আপনার স্ট্যাটাস দেখাবে। তো তারপর উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড সার্টিফিকেট, সিম্পলি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার ডাউনলোড সার্টিফিকেটের উপর সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে সার্টিফিকেটটি সেটা আপনার ডাউনলোড হয়ে যাবে। তো উপরে এখানে দেখতে পাচ্ছেন ভ্যালিডিটি 31/3/2026, এই 3 বছরের জন্য আপনারা এই সার্টিফিকেটটি পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সার্টিফিকেটটি ফর্ম 11। তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক করবেন, কমেন্ট সেকশনে জানাবেন, আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।